আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে পবিত্র এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী এবং সাংবাদিকবৃন্দ ও অন্যান্য যারা বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত এবং যুব উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তিনি আমাকে আপনাদের এতগুলা লোকের সামনে এসে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এবং বিগত 7 তারিখ নির্বাচনে, জানুয়ারির 7 তারিখ আপনারা বিগত নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়ার বিপুল সংখ্যক জনগণ আমাকে নির্বাচিত করেছেন পার্লামেন্ট সদস্য হিসাবে। মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, তিনি আমাকে এই সুযোগটা দিয়েছেন মানুষের সেবা ও কল্যাণে কাজ করার জন্য। এবং আপনারা যারা এই অংশগ্রহণ করেছেন, সমর্থন করেছেন বা না করেন, ভোটে যারা অংশগ্রহণ করেছেন, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের অধিকারে নিশ্চয়ই সকলে ভোট দেওয়ার এক একজনকে পছন্দ করার একটা পরিবেশ আছে। সেই পরিবেশ অনুযায়ী ভোট হয়েছেন। সেই ভোটে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এসেছি শুধু অন্য কিছু না, আমি ওয়াজ করতে পারি, ওয়াজ করবেন, এখানে বড় বড় উলামা একরামগণ এখানে আসবেন, ওয়াজ করবেন। আমি শুধু একটি কথাই বলতে এসেছি, মানুষের সেবার জন্য এসেছি, মানুষের কল্যাণে কাজ করার জন্য এসেছি, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছি, মানুষকে দেশের উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের জন্য এসেছি। সন্ত্রাস, মাদক এবং বিভিন্ন অপকর্মর হাত থেকে সাতকানিয়া লোহাগাড়াবাসীকে রক্ষা করার মানুষকে ম্যান্ডেট দিয়ে, মানুষের কাছে ঘোষণা দিয়ে আমি এসেছি। সেই আসার কারণে আপনারা সকলে সাতকানিয়া লোহাগাড়াবাসী আমাকে সমর্থন দিয়েছেন। আমি চেষ্টা করি যাব মহান রব্বুল আলামিনের কাছে, যে তিনি আমাকে সুযোগটা দিয়েছেন, আল্লাহ যেন আমাকে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করব, আপনাদের কাছেও দোয়া চাইব যে আপনারা যেন এই 5টি বছর আমি যে অর্থ নিয়ে যে কারণে আপনারা নির্বাচিত করেছেন, আমি যেন তা শারীরিক সুস্থতা থেকে এই মানুষের কল্যাণে আমার কাজটা যেন 5টি বছর আমার ট্রেনিংটা শেষ করতে পারি। আমার কোনো আশা, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো স্বভাবও নাই। আমি আজকে 35টি বছর মানুষের পাশে ছিলাম। আমি তখন পদেও ছিলাম না, আমি তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলাম না, তখনও ছিলাম। আমি যখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছি তখনও ছিলাম। আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি তখনও ছিলাম। আল্লাহর রহমতে আমি এখনও থাকব যদি আপনারা দোয়া করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমাকে সাহায্য করেন। এবং সাহায্য মানে কি, টাকা দিয়ে না, কথা দিয়ে এবং আমাকে পরামর্শ দিয়ে এবং আমার কাজকে প্রকাশ করে আমাকে বিভিন্ন সময় আমার ভুল ত্রুটিকে আপনারা ধরে দিয়ে, ভুল ত্রুটিকে আমাকে টেলিফোনে জানিয়ে দিবেন, এটাই সাহায্য চাচ্ছি। এই সাহায্যটুকু আপনারা আমাকে করবেন। এই সাহায্যটুকু যখন করবেন, আমি আল্লাহর রহমতে আপনাদের এই সাতকানিয়া লোহাগাড়ার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, অরাজকতা, সন্ত্রাসী, দুর্নীতি এবং মাদক, এই বিভিন্ন কাজ থেকে আমি মানুষকে রেহাই দিতে চেষ্টা করব। এটা হচ্ছে আমার বিষয়বস্তু। আমি যে সেবা করতে আসছি সৎকায়ে জারিয়ার হিসাবে, এবাদতের নামে, আমাকে নিজেকে জাহির করার জন্য নয়, এমপি হিসাবে জাহির করার জন্য নয়, বিশ্বের 37টি রাষ্ট্রে আমার পুণ্য যায়, আমাকে চিনে,
আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার নাম বলে চিনবেন, সেখানে আমাকে এমপি প্রকাশের নাম করার মতো আমার এত প্রয়োজন নাই বলে আমি মনে করি। তবে এসেছি কি জন্য, তার কারণটা এসেছি, উপজেলায় ছিলাম, কিছু সরকারি সুযোগ সুবিধা পেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা অল্প এবং লিমিটেড। সেই অর্থাৎ পার্লামেন্ট নির্বাচন হলে আমি বৃহত্তর সুযোগ পাব, বেশি সুযোগ পাব মানুষের কল্যাণ করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য, অর্থাৎ সুযোগটা বেশি পাব। এই কারণে আমি পার্লামেন্ট নির্বাচন করতে এসেছি, কোনো লাভের জন্য নয়, কোনো অর্থশালী বিত্তবান হবার জন্য নয়। মহান রব্বুল আলামিন আমাকে বিত্তবান তো যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। অনেকে জানেন এখানে, কারণ অনেকে প্রায় মেজরিটি জানেন, বদল ভাই তারা জানেন, আমি একজন স্কুল শিক্ষক ছিলাম। সেই স্কুল শিক্ষক থেকে এতটুকু তো আশা, আমি 16টা ইন্ডাস্ট্রি এখন চালাচ্ছি, সেই এতটুকু আশা মহান রব্বুল আলামিনের যে দোয়া ছাড়া, দয়া ছাড়া এটা কোনো দিন হতে পারে না। আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না। তাহলে কেন আমার এত কিছু দরকার কিছু না। আমার দরকার হলো মানুষের সেবা কী করে, সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে কীভাবে নির্যাতন, বিভিন্ন ধরনের পাশাপাশি হাঙ্গামা, মারামারি, ফুড়াফুড়ি ইত্যাদি যেন বাতে রক্ষা করতে পারি। এই পাওয়ারটা পাওয়ার জন্য আমি এসেছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাকে দোয়া করবেন, এই কথাটা বলার জন্য এসেছি। দ্বিতীয়ত আরেকটি কথা হলো যে আজকে আমাদের নেত্রীর কথা, যেহেতু আমি একজন দলীয় সদস্য, আমি একটা আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার এবং আওয়ামী লীগের সভাপতি, সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি, এই কারণে আমাকে বলতে হচ্ছেন। আপনারা এক একজন এক এক দল করেন, আমার কোনো আপত্তি নাই, কাজ করেন, দল করেন, কিন্তু আমার কথা হচ্ছেন, যদি বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি দেশের জন্য কিছু করে থাকেন, আপনারাই বিচার করবেন, আপনারা বিচার করবেন। যদি কিছু করে থাকেন তাহলে আপনারা তার বিশ্লেষণ করবেন। আমি বলবো না এই দল করেন, সেই দল করেন, যার দল দেশে করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, বিশ্বে বাংলাদেশকে একটা রোল মডেল করে দিয়েছেন, অর্থনৈতিক সমৃদ্ধিতা করে দিয়েছেন এবং বিশ্বের কাছে আমরা বাংলাদেশ পরিচিত লাভ করেছি। আজকে আমাদের অর্থনীতি পাকিস্তান থেকে উপরে, শ্রীলঙ্কা থেকে উপরে, মালয়েশিয়া, বিভিন্ন ব্রুনাই থেকে, বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের অর্থনৈতিক উন্নতির সামনে। সেই রাষ্ট্র করেছেন কে? এই বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তিনি করেছেন। আজকে তাহার মাধ্যমে আজকে আমরা করোনার কথা বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে করোনা জন্য মানুষ আহামরি, উন্নত দেশ আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার মতো জায়গায় লাশকে বুলডোজার দিয়ে ঝাঁপিয়ে দিয়েছেন। আল্লাহ রহিম রহমত, আমাদের এখানে কি এইভাবে হয়েছেন? বুলডোজার দিয়ে ঝাঁপিয়ে দিতে হয়েছেন? আপনারাই বলুন, করতে হয় নাই। কি কারণে হয় নাই? আল্লাহর একটা রহমত। দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর একটা বিচক্ষণতা ছিল। তিনি বিচক্ষণতার কারণ হলো বিনা পয়সায় কোটি 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 টাকা খরচ করে বিদেশ থেকে ভ্যাকসিন এনে মানুষকে বিনা পয়সায় পুশ করেছেন, গ্রামে গ্রামে গিয়ে পুশ করেছেন। এই কারণে আমরা আল্লাহর রহমতে বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ধ্বংসলীলা চালিয়েছেন, সেই ধ্বংসলীলা থেকে আমরা বেঁচে গেছি, আপনাদের বেঁচে গেছেন। যদিও আমাদের বন্ধু বান্ধব অনেকেই মৃত্যুর মুখে পতিত হয়েছেন, আল্লাহ তাদেরকে রুহের মাগফিরাত কামনা করছি। সেই রকমই এই বিচক্ষণতা নারী ধর্মীয় দৃষ্টিতে সে অত্যন্ত উপরে। আজকে তিনি স্কুলকে যেমন দেখেন, মাদ্রাসা তো ঠিক তেমন দেখেন। স্কুলকে যেমন ভবন দেন, মাদ্রাসাকে যেমন ভবন দিয়েছেন। আপনারা বলেন দিয়েছেন কিনা? তাহলে উনি কি দোষ করেছেন? একটা শেখ পরিবারের একটা ইতিহাস বললে অনেক সময় লম্বা হয়ে যাবে, এখানে অনেক ওয়াজ করবেন, আমাদের বিরক্ত করব না। এবং বিভিন্ন কার্যক্রমে, এবং দ্বিতীয়ত উনি কি বিচক্ষণতার কথা আরেকটা বলি। আজকে অর্থনৈতিক দিক দিয়ে বিভিন্ন দেশ দেউলিয়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা এতটুকু দেউলিয়া হই নাই। যদিও কিছু পণ্যের দাম বেড়েছে। কেন বেড়েছেন? রাশিয়ার যুদ্ধ, করোনা মহামারী, এই দুটার কারণে
আমাদের কিছু পণ্যের দাম বেড়েছেন, যেহেতু গমের দাম বেড়েছেন, তেলের দাম বেড়েছেন, গম হয় রাশিয়াতে, ইউক্রেনে তেল হয় রাশিয়াতে, এইসব কারণে আমাদের বেড়েছেন। এটা বিশ্বের সব জায়গায় বৃদ্ধি পেয়েছেন, ডলার দাম বৃদ্ধি পেয়েছেন, এই কারণে আমাদের এখানে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা দেউলে তো, আমরা তো এলসি বন্ধ হয় নাই এখনো, যদিও একটু মুমূর্ষ অবস্থা ছিল, এখন আমরা আবার ওপেন হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকের আবার রিজার্ভ পেন আবার বৃদ্ধি পেয়েছেন। এটার একমাত্র কারণ আপনারা হয়তো জানবেন না, অনেকে জানেন, যখন করোনা মহামারী সিরিয়াসলি আসলো, বিশ্বের সব জায়গায় ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল, আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। আমরা ভয়ে, আমরা এতগুলো লোককে কিভাবে বেতন দিব, কিভাবে চালাবো, আমরা খুব অস্থির হয়ে গেছিলাম। 7 দিন পরে তিনি ঘোষণা দিলেন, সব ইন্ডাস্ট্রি খুলে দাও, সব ইন্ডাস্ট্রি খুলে দাও। অনেকে সমালোচনা করলেন, এভাবে গার্মেন্টস খুলে দিলেন, আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি খুলে দিলেন, এবং সেই কারণে বিশ্বের সব জায়গায় বন্ধ, আমাদের এখানে খোলা, যার কারণে আমাদের ব্যবসায়ীরা বেশি আরো রোজগার করেছেন, আমরাও করেছি রোজগার বেশি। আগে আমরা 10 কন্টেনার এক্সপোর্ট করলে, 30 কন্টেনার এক্সপোর্ট করলে, করোনার সময় আমরা 50 কন্টেনার এক্সপোর্ট করেছি, কারণ সব জায়গায় বন্ধ। এবং ওনাকে যখন বলা হলো, আপনারা চিন্তা করবেন না, আমি ভ্যাকসিন এনে সবাইকে ভ্যাকসিন মেরে দেব, আপনারা চিন্তা করবেন না। খুলে দেওয়ার পরে আজকে যদি খুলে না দিত, তাহলে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশও শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যেত, পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত। এই বিচক্ষণতার একটা মেয়ে ফজরে উঠে কোরআন পড়ে, নমাজ পড়ে, কোরআন পড়ে, তারপরে বিভিন্ন কার্যক্রম চালায়, এই ধরনের একটা নেত্রী আমাদের দেশের নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের সেই নেতৃত্বের বিরুদ্ধে আপনারা যদি এখানে অন্য কিছু কথা বলেন, আমাদের মনের মধ্যে বড় দুঃখ লাগবে। বলবেন, ওয়াজ করবেন, মানুষের হেদায়েত করবেন, আমাদের জনগণ হেদায়েত পাবেন, এবং আল্লাহর কথা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন। যারা আসবেন, আমি সম্মানের সাথে জানাচ্ছি, যারা মৌলানা সাহেবরা, আমাদের সম্মানিত মৌলানা সাহেবরা, ওলামায়ে কেরামগণ যারা আসবেন, আপনাদের সম্মানের সাথে বলছি, আপনারা আমাদের জনগণকে কোরআন সুন্নাহর আলোকে আস্তে আস্তে বুঝাইতে চেষ্টা করেন, এবং মানুষ বুঝিবার দেন। শুধু তা না করে শুধু দলে এবং সরকারের বিরোধিতা এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কার্যক্রম, দয়া করে ওটা না বললেই আমার খুব ভালো লাগবে, আমি ধন্যবাদ জানাবো। তা আশা করি আমার কথা আপনারা যারা এখানে উদ্যোক্তা আছেন, হাশেম ভাই সহ আপনাদেরকে বলছি, যারা আসবেন আমার সম্মানিত উলামায়ে কেরামগণ, তাদের সাথে সম্মানের সাথে অনুরোধ করব, রাজনৈতিকভাবে এবং সরকারের বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে বলেন, সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যেন কোনো কথাটা না বলেন, এটা আমি শুধু অনুরোধ করব। আর আপনারা সুন্দর করে ওয়াজ শুনেন, মাহফিলে এসেছেন, এবং আপনারা এটাকে আয়ত্ত আনেন, এটা আমল করেন। এখন রাত্রে আসিয়া, সারা রাত আসিয়া ফজরের নমাজটা পড়বেন না, এটা হবে না। এ ধরনের কথাগুলোকে এখানে শুনেন, বুঝেন, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত করার জন্য এবং আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আবার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আপনাদের মূল্যবান সময় আমি কিছু নষ্ট করে দিলাম, কথা বলে কিছু নষ্ট করে দিলাম। কিন্তু আমার ভাই জুবাইর আছেন, মেয়র সাহেব আছেন, আমার বন্ধু ভাই বদল ভাই আছেন, আবার তামাক কল্যাণ বণিক সমিতির সভাপতি সরোয়ার কামাল আছেন, আরও আছেন, অনেকে আছেন, হাসান ভাই তো আছেনই, আরও অনেকেই আছেন। আমি সবার কাছ থেকে আমি আবারও দোয়া চাচ্ছি, আমাকে একটু দোয়া করবেন। আমি আপনাদের ভাই, আপনাদের একজন, আমি কোনো এমপি হিসাবে আমাকে সম্বোধন করার দরকার নাই। আমাকে আগে যেভাবে মুতালেব ভাই হিসাবে সম্বোধন করতেন, বদল ভাই আপনি আমাকে মুতালেব ভাই হিসাবে যেভাবে সম্বোধন করতেন, আগামীতেও মুতালেব ভাই হিসাবে সম্বোধন করবেন। এমপি বলার আমার কোনো প্রয়োজন বলে আমার মনে হয় না। এইভাবে আমি আপনাদের একজন ফ্যামিলির মেম্বার হতে চাই, আপনাদের একজন সেবক হতে চাই, আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদের সাহায্য করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই, এবং আমাকে উৎসাহিত করেন, আমাকে একটু এনকারেজ করেন, আমাকে সমালোচনা না করে এনকারেজটা করেন। সমালোচনা আমাকে ডাইরেক্ট বলেন, টেলিফোন করে বলেন আমার সমালোচনা করবেন, আমি তখন উত্তর দেব। আমি উত্তর দিতে না পারলে আপনারা প্রকাশ্যভাবে বলবেন। আমি আপনাদের এই দোয়াটুকু চেয়ে, এই আহ্বানটুকু চেয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।